প্রিয় নেতা আমাদের সাংবাদিক ভাই ও বন্ধুদের প্রদেশ বিজেপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাংবাদিক সম্মানিত উপস্থিত আছেন রাজ্যের সম্মানীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মন মহাশয়, উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী তথা প্রদেশ বিজেপির সহসভাপতি সম্মানীয় রামপদ চন্দ্র মহাশয়, তৎসঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রদেশ বিজেপির সম্পাদক সম্মানীয় রতন ঘোষ মহাশয়। নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সেবা, সুশাসন ও গরিব কল্যাণ, প্রতিনিয়ত জনগণের কল্যাণে সরকার যে কাজ করছে সেই সমস্ত কাজ নিয়ে আজ আলোচনা করবে আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী মাননীয় শ্রী জিষ্ণু দেববর্মন মহাশয়। আমি স্যারকে অনুরোধ করব আলোচনা করার জন্য। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র, মাইকটি অন, ঠিক আছে, আমাদের মন্ত্রী এবং আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট শ্রী রামপদ চট্টোপাধ্যায় মহোদয়, আমাদের স্টেট সেক্রেটারি শ্রী রতন ঘোষ মহোদয়, বন্ধুগণ, এই প্রেসটা হচ্ছে 8 বছর মোদী সরকারের জন্য আমরা কার্যকলাপ নিয়ে আমরা আলোচনা করব এবং ত্রিপুরা রাজ্যেও কি কাজ হয়েছে ওনার মার্গদর্শনে সেটা নিয়ে আমরা আজকে এখানে প্রেস কনফারেন্স করতে এসেছি। আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে স্বাধীনতার 75 বছর আমরা পালন করছি অমৃত মহোৎসব বলে। এর সঙ্গে 8 বছর মোদীজির সরকারের আগে ছিল মনমোহন সিংয়ের সময় পলিসি প্যারালিসিস যাকে বলে, পলিসি তৈরি হতো না এবং পলিসি হলে সেটা কার্যকরী হতো না, আর কার্যকরী হলে সেটা শুধু ফাইলে কার্যকরী হতো। বিগত দিনের এই যে পলিসি প্যারালিসিস, ইমপ্লিমেন্টেশন প্যারালিসিস থেকে উঠে আমরা আজকে প্রোঅ্যাক্টিভ, প্রো ডিসিশন মেকিং, প্রো ইমপ্লিমেন্টেশন এটা সরকার পেয়েছি বিগত 8 বছর ধরে। এই সরকারের আত্মা হলো, আমরা বলতে পারি সেটা স্লোগান নয়, সেটা এই সরকারের আত্মা সুশাসন, সেবা এবং গরিব কল্যাণ। সুশাসন, সুশাসন কি যদি আমরা বলতে চাই এক কথায় আমরা কি বলবো? সুশাসন মানে লেস গভর্নমেন্ট অ্যান্ড মোর গভর্নেন্স। মানুষ যেমন সরকারের কাছে যেতে না হয়, সরকার মানুষের কাছে যেমন পৌঁছে যায়, সেটাকে আমরা বলবো সুশাসন। এবং সেবা মানে অন্তোদয়, লাস্ট মাইল ডেলিভারি, শেষ যে শেষ লোকের কাছে পৌঁছানো, লাস্ট মাইল ডেলিভারি বলে এটাকে। সেটা নিয়ে কাজ করছে মোদী সরকার বিগত 8 বছর ধরে। আর গরিব কল্যাণ, যাদের দরকার ওরা যেন সম্পূর্ণভাবে সুবিধা পায়, সেটার জন্য ইমপ্লিমেন্টেশন মনিটরিং করে খুব প্রাইম মিনিস্টার। আগে কি ছিল? আগে চলতা হ্যায়, আমরা শুনতাম দিল্লি টিল্লি গেলে হিন্দি ভাষায় একটা খুব প্রচলিত কথা ছিল, চলতা হ্যায়। আরে চলনে দো, চলতা হ্যায়। এখন চলনে হো চলতা নেই, अभी करने दो, करने पड़ेगा। করতে হবে, গিয়ে পৌঁছতে হবে এবং টাইম লাইনও ফিক্সড আছে। সেটাকে বলবো আমরা মিশন মোডে কাজ হচ্ছে মিশন মোডে। আগে হতো প্রজেক্ট মোডে, প্রজেক্ট হলে হবে, না হলে না হবে। আজকে কাজ হচ্ছে মিশন মোডে। তাই আমরা বলতে পারি গর্বের সহিত
মোদী সরকার আসার পর রাজনীতি এবং প্রশাসনের কালচার আমরা বদলে দিয়েছি। মোদীজি প্রশাসন এবং কালচার, প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনের কালচারটা বদলে গেছে। উই হ্যাভ চেঞ্জ দি কালচার অফ পলিটিক্স। জাতিবাদ, তোষণবাদ, ভোট ব্যাংকবাদ, পলিটিক্স থেকে আমরা দূর করে দিয়েছি। উত্তরপ্রদেশে সেটার প্রমাণ পেয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশন আমি বলেছি এই তিনটা জিনিস দিয়ে চলছে সরকার: সুশাসন, সেবা ও গরিব কল্যাণ। এবং প্রত্যেকটি ক্ষেত্রে লাস্ট মাইল ডেলিভারি যেমন হয়, শেষের মানুষ কাছে যেমন পৌঁছতে পারে সরকার। আমি প্রথমে এই কথা বলতে চাই, আমরা একটা নতুন ওয়েবসাইটও হয়েছে 8 বছর পূর্তির উপলক্ষে। সেখানে একটা মাইক্রো সাইট হয়েছে, যুবকদেরকে সঙ্গে নেওয়ার জন্য ভেরি ইনোভেটিভ, নতুন চিন্তাধারায় ইয়াং ইন্ডিয়া কে পাশে পাওয়ার জন্য মোদির কাজ কি হচ্ছে, মোদী সরকারের, সেটা জানতে পারবে। খেলার মাধ্যমে পয়েন্ট স্কোর করতে পারবে। এই প্রথম মনে কোনো পলিটিক্যাল পার্টি এভাবে একটা মাইক্রো সাইট দিয়েছে। টেকনোলজি, ইনোভেশন, ইন্সপিরেশন অ্যান্ড ইনক্লুসিভ, এই সরকার এভাবেই কাজ করে। আপনারা জানেন যে আমাদের গরিব কত ছিল আগে বিপিএল এ, আমরা আসার আগে বা মোদিজি সরকার আসার আগে 22%। IMF এর ফিগার দিচ্ছি, পরিসংখ্যান দিচ্ছি। 8 বছরে কি কি করেছে সেটা হয়তো এই সাংবাদিক সম্মেলনে সব কিছু বলা সম্ভব নয়, কিন্তু মেইন পয়েন্টসগুলি আমি ধরে রাখতে চাই আপনাদের সামনে। IMF 22% ছিল মোদিজি আসার আগে, বিপিএল আজকে 10%। অতি যারা গরিব ছিল, খুবই গরিব, বিলো পভার্টি লাইন অলসো, কত ছিল? 1%। আজকে আমরা 1% নিচে নিয়ে এসেছি, কোভিড থাকা সত্ত্বেও, ইউক্রেনে যুদ্ধ থাকা সত্ত্বেও। সুতরাং এই সরকার 8 বছর ধরে নিরলসভাবে নতুন পলিসি করে, আর শুধু পলিসি করে না, পলিসি তো বহুত রয়েছে কংগ্রেস, আমরা দেখি সব কিছুর জন্য পলিসি, পলিসি ইমপ্লিমেন্টেশন, কার্যকরী করা পলিসিকে। আর কিভাবে কার্যকরী করা? শেষ ব্যক্তি যদি যেমন সুবিধা পায়। ত্রিপুরা রাজ্যে, আমি এখানে ত্রিপুরা রাজ্যের কথা একটু তুলতে চাই, কারণ ত্রিপুরা রাজ্যে বসে আছি আমরা। কোভিডের সময় দেখেছেন, ছোট রাজ্য, অর্থ সীমিত, এই জন্য আমরা চ্যালেঞ্জ থেকে পালিয়ে যাইনি। আমরা 100% ভ্যাকসিনেশন করেছি। 7 লক্ষ লোকের অ্যাকাউন্টে আমরা 1000 টাকা করে দিয়েছি। সেখানে কে লাল, কে নীল, কে সবুজ আমরা দেখিনি। সবকা সাথ সবকা বিকাশ। 7 লক্ষ লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে দেখা হয়নি কে লাল, কে সবুজ, কে নীল, কে সাদা, কে কালো দেখা হয়নি, কে জাত, কোন ধর্ম দেখা হয়নি। সেটাও সবকা সাথ সবকা বিকাশের একটা অঙ্গ। সুতরাং সবকা সাথ সবকা বিকাশ যদি আপনারা ভাবেন শুধু স্লোগান, সেটা ভুল হবে। ত্রিপুরা সরকারও মোদিজির মার্গদর্শনে চলছে। মোদিজি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে সেভাবে আমরা চলছি। আর প্রত্যেকটি কাজ উনি, আমাদের প্রত্যেকটি কাজ উনি মনিটরিং করেন। প্রোঅ্যাক্টিভ প্রাইম মিনিস্টার, প্রোঅ্যাক্টিভ প্রাইম মিনিস্টার, ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রোঅ্যাক্টিভ প্রাইম মিনিস্টার, এবং বিশ্বের মধ্যে সেটা বলতে কোনো দ্বিধা নেই, হি ইজ দ্য মোস্ট পপুলার লিডার। আজকে সারা বিশ্বে আজকে যদি 1 নম্বরে পপুলার লিডার কেউ থাকে, সেটা হলো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি। আজকে আমাদের ফরেন রিজার্ভ কত?
এককালে ছিল রাষ্ট্রের স্বর্ণ বিক্রি করতে হয়েছিল একবার। আজকে আমাদের ফরেন রিজার্ভ কত? আগে ছিল কত? 2014 আগে 300 বিলিয়ন। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের ফরেন রিজার্ভ $600 বিলিয়ন। ডবল। এককালে এমন ছিল যে স্বর্ণ বিক্রি করতে হয়েছে, ফরেন এক্সচেঞ্জ নেই। আর আজকে 8 বছরের ডাবল। প্রাইমারি স্কুল কত ছিল 70 বছরে? 70 বছরে প্রাইমারি স্কুল ছিল 6.37 লাখ প্রাইমারি স্কুল। আজকে 8 বছরে 6.53 আমরা করে দিয়েছি প্রাইমারি স্কুলে। 70 বছরে 6.37 এবং 8 বছরে 6.53 লাখ প্রাইমারি স্কুল। লিটারেসি রেট কত ছিল 14তে যখন আমরা আসি সরকারে? ভারতীয় জনতা পার্টি যে সরকারে আছে, মোদিজি যখন সরকারে আসেন তখন কত ছিলেন? 2022-এ 75%। গত 8 বছরে কত হয়েছে? আরো 6% আমরা বাড়িয়ে দিয়েছি। শিক্ষাতে আমি বলছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স 15টা হয়েছে 8 বছরে। ডাক্তার নিয়োগ হয়েছে 12 লক্ষ। In 8 years, India has become the second largest road network in the world. রাস্তার নেটওয়ার্ক সব থেকে বেশি ভারতবর্ষে এখন পৃথিবীতে। 8 বছর আমরা করেছি। সোলার অ্যান্ড উইন্ড জেনারেশন ক্যাপাসিটি, যেটা বলে আমরা রিনিউয়েবল এনার্জি, সোলার উইন্ড দিয়ে এনার্জি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা, গত 5 বছরে আমরা ডাবল করে দিয়েছি। আর ত্রিপুরা রাজ্যের প্রসঙ্গে আমি বলতে চাই, এখানে অনেক সাংবাদিক ভাইরা বা আমরাই জানতাম না, টেডা বলে একটা সংস্থা আছে। টেডা মানে ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। কজন জানতেন? আমি জানি না। আজকে গ্রামে গঞ্জে টেডা কাজ করছে। রস্যাবাড়িতে স্ট্রিট লাইট, গঙ্গানগরে স্ট্রিট লাইট। ত্রিপুরা রাজ্যে আমরা নতুন প্রকল্প শুরু করেছি মোদিজির মার্গদর্শনে। সেটা কি? আলোক জ্যোতি প্রকল্প বলে আমরা স্টেট থেকে শুরু করেছি, গ্রামীণ বাজারগুলিকে আলোকিত করার জন্য, বিশেষ করে জনজাতি গ্রামীণ বাজারগুলি। টেডার মাধ্যমে প্রত্যেক গ্রামীণ বাজার, বিশেষ করে জনজাতি এরিয়াতে যেমন সোলার স্ট্রিট লাইট পায়। গঙ্গানগর, রস্যাবাড়ি, অম্পিনগর হয়ে গেছে কাজ। শিলাছড়ি, মুঙ্গিয়াকামি স্পেশাল ব্লকে কাজ শেষ, অন্য ব্লকে ধরবে এখন। আগে টেডা বলে নাম যে জানতো না। আমি যখন মন্ত্রী হলাম, পাওয়ার মন্ত্রী, আমাকে টেডা, আমি জানতাম না টেডা কি ছিল। আজকে টেডার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে সোলার পাম্প, আর একমাত্র ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষে সোলার পাম্প কৃষকরা পাচ্ছে 2,500 টাকা জমা দিয়ে। আসল পাম্পের দাম কত? 1 হাউস পাওয়ারের পাম্পের দাম কত? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকার পাম্প 2,500 টাকায়। আমরা ভর্তুকি দিয়েছি। মোদিজি বলেছেন নর্থ ইস্টার্ন স্টেট ব্যবস্থা করো, এবং সর্বভারতের ক্ষেত্রে দেখতে গেলে এগ্রিকালচারাল বাজেট which was in মনমোহন সিং গভর্নমেন্ট 2009-10 10 গুণ বেড়েছে। 2009-10 এগ্রিকালচারাল বাজেট যা ছিল ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মনমোহন সিং এর আমলে, আছে কত গুণ বেড়েছে? 10 টাইমস মোর। আমরা ত্রিপুরা রাজ্যেও আমরা কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে 3 মাস পর, এবং FCI দিয়ে ধান কেনা। তো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সঙ্গে একসঙ্গে আমরা চলছি, তার পায়ে পা মিলিয়ে। আগে নর্থ ইস্টকে কি বলতো? নর্থ ইস্টের আলোচনা আমরা
আগেও অংশগ্রহণ করতাম। যখনই নর্থ ইস্ট নিয়ে আলোচনা হয়, ব্লকে হরতাল, উগ্রপন্থী, বম ব্লাস্ট, এটাই ছিল শিরোনাম। নর্থ ইস্টের শিরোনাম কি ছিল আগে পত্রিকায় খবর উঠলে? সেখানে বম ব্লাস্ট, এখানে ব্লকে, মণিপুরে কি বলে রাস্তা রোকো। আজকে নর্থ ইস্ট মেইন স্ট্রিমে চলে গেছে। আজকে যখন আলাপ হয় নর্থ ইস্টের সম্বন্ধে কি হয়, ব্রহ্মপুত্র উপরে ব্রিজ কিভাবে হচ্ছে, ত্রিপুরায় কয়টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, অরুণাচলে কয়টা রাস্তা হচ্ছে, কোথায় এয়ারপোর্ট হচ্ছে, এই আলাপ হয় নর্থ ইস্ট নিয়ে। আর বিগত দিনে উত্তর পূর্বাঞ্চল মানেই বম ব্লাস্ট, ব্লকেট, হরতাল, টেরোরিজম। আমাদের স্টেট সাক্ষী। ব্রু শরণার্থীরা 23 বছর আগে, 24 বছর আগে কাঞ্চনপুরে এসেছিল। এটা সমস্যার সমাধান ছিল না। নিজের দেশের নাগরিক শরণার্থী হয়ে বসেছিল 23 বছর ধরে। আজকে বিজেপি সরকার আসার পর আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ওদেরকে পুনর্বাসন দিন, এবং রাজ্য সরকার পুনর্বাসন দিচ্ছে। খুব দ্রুত গতিতে আমরা পুনর্বাসন করছি, এবং কেন্দ্র সরকার আমাদেরকে অর্থ দিয়েছে পুনর্বাসন করার জন্য। সে ত্রিপুরা সাক্ষী। দিস গভর্নমেন্ট ইজ প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্ট। মোদী সরকার ইজ এ প্রোঅ্যাক্টিভ, পজিটিভ। 23 বছর আগের সমস্যা, এটা মানুষের সমস্যা, সমাধান হয়েছে। ত্রিপুরা রাজ্যে এনএফটি চুক্তি হয়েছে, সারেন্ডারও হয়েছে। আমি সেখানে গিয়েছি, আমার সাথে সারেন্ডার হয়েছে এনএফটি। বোডোদের সঙ্গে চুক্তি হয়েছে। মেঘালয় আসামের যে ডিসপিউট ছিল, ল্যান্ড ডিসপিউট, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং মেইন স্ট্রিমিং অফ নর্থ ইস্ট। নর্থ ইস্টকে আগে বলতো 7 সিস্টার। 7 সিস্টার মানে কি? তারপর সিকিম ঢুকলো, বলো 7 সিস্টার রয়ে গেল। ইংলিশ শব্দ 7 সিস্টার মানে কোনো একটা রাজা 7 জন বোনকে বন্দি করে রেখেছে কোনো জেলখানায়। আমরা বলেছি এরকম চলে না। মোদীজি বলেছেন কি কারণে 7 সিস্টার, কি কারণে বন্দি হবে, আর কে বন্দি এরকম রাখবে আমাদের দেশের অংশকে? উনি এসেই বলেছেন অষ্টলক্ষ্মী। আমাকে অনেক জিজ্ঞাসা করে নামে কি, আপনি নামই সব, নাম দিয়ে বোঝা যায় যে নর্থ ইস্টে কি চোখে দেখে নেব। কোথায় ছিল 7 সিস্টার, 7 জন কি বলে বোন বন্দি, আর কোথায় এখন অষ্টলক্ষ্মী? ডাইনামো অফ চেঞ্জ, মেইন স্ট্রিমিং অফ নর্থ ইস্ট। আমরা দেখলাম কংগ্রেস আমলে খাদি মহাত্মা গান্ধীর, ওরা নাকি কি বলে কি পার্টি বলে দাবি করে। মহাত্মা গান্ধীজির একটা রাষ্ট্রপিতার স্বপ্ন ছিল খাদিকে উন্নত করা, খাদি কিভাবে আরো উন্নত হতে পারে। কিন্তু কংগ্রেস আমলে দেখা গেল না। গান্ধী বলে চলতো, কিন্তু কাজ তো করতো না কিছু। আজকে খাদির বিজনেস কত আমরা জানি? 1.15 লাখ ক্রোড়, 1.15 লাখ ক্রোড় বিজনেস করছে খাদি। এবং খাদি এখন ভারতবর্ষের সব থেকে দ্রুততে চলছে কনজিউমার গুডসে সব থেকে বেশি দ্রুত গতিতে খাদি চলছে। সেটা আমাদের আমালি হয়েছে, নরেন্দ্র মোদীজির আমালি হয়েছে। কারণ খাদি শুধু বস্ত্র হিসাবে দেখলে হবে না, খাদিকে দেখতে হবে ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে। আরো শুনলে খুশি হবেন, স্টার্টআপস হাব হয়ে গেছে ভারতবর্ষ, স্টার্টআপের হাব হয়ে গেছে ভারতবর্ষ। অনেকজনে বলেছিল কোভিড হয়ে গেছে, নেগেটিভ গ্রোথ হবে জিডিপি গ্রোথ কি হবে? নেগেটিভ হয়ে যাবে। অনেক সংস্থায় বলেছিল, আছে কিন্তু কেউ বলে না। আমাদের জিডিপি কত এখন? 8 + 8.27। কোথায় নেগেটিভ গ্রোথ?
তাই আমরা বলি মোদি হ্যাঁ তো নুমকিন হ্যাঁ, মোদি আছে সবই সম্ভব। এমন প্রধানমন্ত্রী থাকলে, এমন সাহসী প্রধানমন্ত্রী যার মনের মধ্যে শুধু আছে সুশাসন, সেবা এবং গরিব কল্যাণ, এমন প্রধানমন্ত্রী থাকলে সবই সম্ভব। সারা পৃথিবী বলেছিল ভ্যাকসিন কি হবে, আপনারা জানেন যারা একটু পড়াশোনা করে ইতিহাস নিয়ে। স্মল পক্সের ভ্যাকসিন আসতে আসতে ভারতবর্ষে 30 বছর লেগেছে। অন্য ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিন বলে স্মল পক্স, চিকেন পক্স 30 বছর 40 বছর লেগেছে ভারতবর্ষে আসতে। কিন্তু কোভিড ভ্যাকসিন আমরা কয়েক মাসের মধ্যে বানিয়ে নিয়েছি, বানিয়ে সারা বিশ্বকেও দিয়েছি। 100 কান্ট্রিজকে আমরা ভ্যাকসিন দিয়েছি, 45 বা 48 দেশকে আমরা ফ্রি দিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি বসুধৈব কুটুম্বকম, যে পৃথিবী একটা পরিবার। তো সেবা শুধু এখানে নয়, ভারতবর্ষের বাইরেও সেবা। কারণ আমরা চাই ভারতবর্ষ, মোদীজি চান ভারতবর্ষ বিশ্বগুরু আসন নেবে। তাই হচ্ছে, এদিকে এগিয়ে যাচ্ছি আমরা। আয়ুষ্মান ভারতে 55 crore people of the country benefit পাচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, 55 crore। জল জীবন মিশন কত ছিল ত্রিপুরা রাজ্যে? ত্রিপুরা রাজ্যে কত ছিল আমরা যখন এসেছি? 2.87 না 2.67 ছিল। আজকে 50% অ্যাবাভ আমরা পাইপ লাইনে জল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আর সারা ভারতবর্ষে 9 crore হোমে আমরা দিয়েছি, 9 কোটি ঘরে আমরা জল দিয়েছি। সৌভাগ্য যোজনা, বিদ্যুৎ ছাড়া চলে না। আগে স্লোগান ছিল রোটি কাপড়া আর মাকান, এখন তো রুটি কাপড়া মাকান আর বিদ্যুৎ লাগে। আপনাদের হাতে স্মার্টফোন ছাড়া চলে না আজকাল। এটা মোবাইল চার্জ দিতেও বিদ্যুৎ লাগে। এই জন্য মোদীজি কি করেছেন? সৌভাগ্য যোজনা করেছেন, ফ্রি বিদ্যুৎ কানেকশন। গ্রামে গঞ্জে সবখানে ফ্রি বিদ্যুৎ কানেকশন দিয়েছেন। আর কত লোককে বেনিফিট হয়েছে সেটা দিয়ে? 2.81 কোটি লোকের বেনিফিট হয়েছে। 2.81 crore people have benefited from সৌভাগ্য যোজনা। এবং ত্রিপুরা রাজ্যে, আমরা ছোট রাজ্য, অনেক গ্রামে বিদ্যুৎ ছিল না, 1,36,000 কানেকশন আমরা দিয়েছি। 1,36,000 কানেকশন আমরা ত্রিপুরা রাজ্যে দিয়েছি। এমন একটা গ্রামও পেয়েছি আমি, মুঙ্গিয়াকামিতে। এই গ্রামটা স্থাপিত হয়েছে প্রায় 70-75 বছর আগে। বিদ্যুৎ দেখিনি মুঙ্গিয়াকামিতে। আপনারা যাবেন নিশ্চয়ই দেখবেন গিয়ে। সেখানে আমরা মাইক্রোগ্রিড বসিয়ে দিয়েছি। সেখানে মানুষ 75 বছর পর কারেন্ট দেখেছে বা বিদ্যুৎ দেখেছে। সেখানে গ্রিড কানেকশন দেওয়া সম্ভব নয়। আমাদের প্রধানমন্ত্রী বলেছে সবখানে পৌঁছতে হবে। জঙ্গলের ভিতরে গ্রাম মুঙ্গিয়াকামিতে 75 বছর পর ওরা বিদ্যুৎ দেখেছে। আমরা সোলার প্লান্ট বসিয়ে দিয়েছি সেখানে। উজ্জ্বলা যোজনা মা বোনদের জন্য 9 কোটি মহিলারা যুক্ত হয়েছে উজ্জ্বলা যোজনা দিয়ে। প্রাইম মিনিস্টার আবাস যোজনা 2.38 crore ঘর বানানো হয়েছে ভারতবর্ষে। এবং এর সঙ্গে আমি সংযুক্ত করতে চাই ত্রিপুরার কথা, কারণ সেটা ল্যান্ডমার্ক। ত্রিপুরাতে বিগত সরকার 2 বছরে 3,333টা ঘর বানিয়েছে। 2 বছরে। আমরা 1 বছরে 39,000 ঘর বানিয়ে কেন্দ্র থেকে আবার 1.59 প্রায় 1,60,000 ঘর আমরা নিয়ে এসেছি। সেটাও ঘরের সংজ্ঞা চেঞ্জ করে। আগে মাটির দেওয়া, টিনের ছাদ থাকলে কাঁচা ঘর এটা মানত না। মোদিজি শুধুমাত্র ত্রিপুরার জন্য উনি কি বললেন?
মাটির দেওয়াল এবং টিনের ছাদ থাকবে, সেটা কাঁচা ঘর ধরা হবে প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণে, শুধুমাত্র ত্রিপুরার জন্য। তারপরে আমরা পাওয়ার পর আসামও দাবি করে নিয়ে নিয়েছে, যে 2টা স্টেটই আছে, ঘরে কাজ চলছে। এবং আমরা শুনেছি বহুত আগে স্লোগান, লাল বাহাদুর শাস্ত্রী থাকতে উনি একটা স্লোগান দিয়েছেন প্রধানমন্ত্রী, জয় জওয়ান জয় কিষান। কত সরকার আসলো গেল, সেটা স্লোগানই রয়ে গেল, জয় জওয়ান জয় কিষান স্লোগানই রয়ে গেল। মোদিজি আসার পরে জয় জওয়ান জয় কিষান প্রকৃতভাবে হয়েছে। আমি বলেছি 10 গুণ বেড়ে গেছে কৃষকদের বাজেট। এমন একটা ওয়ার মেমোরিয়াল ছিল না, ভারতবর্ষের বীর সন্তানদের জন্য একটা মেমোরিয়াল ছিল না, সেটা আমাদের সরকার এসে বানিয়ে দিয়েছে ওয়ার মেমোরিয়াল। আর স্লোগান দিয়েছে আজকাল মনে হয় 50 বছর আগে, জয় জওয়ান জয় কিষান। আমরা এসে করে দিয়েছি। স্বচ্ছ ভারতে শুধু টয়লেট বললে হবে না, স্বচ্ছ ভারতের টয়লেট বললে হবে না, এটা মা বোনদের সম্মানের জন্য। আপনি যদি যান বিহার টিহার দেখেছেন নিশ্চয়ই, কি অবস্থা ছিল, কি অবস্থা ছিল বিহার ইউপি সবখানে। আজকে স্বচ্ছ ভারতের একটা আন্দোলন হয়ে গেছে। এবং আমি খুব আনন্দের সহিত বলতে চাই, ত্রিপুরা রাজ্যেও রুরাল এরিয়াতে, গ্রামীণ এলাকাতে 100% ওপেন ডেফেকেশন ফ্রি হয়ে গেছে। গ্রামীণ এলাকাতে 100% ডেফেকেশন ফ্রি হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে। আর আপনারা এটা জানেন, 1 নেশন 1 রেশন কার্ড, রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছে। আপনি যেখানে যান ট্রান্সফার করতে পারেন, রেশন কার্ড নিয়ে তুলতে পারবেন। অনেক জটিল সমস্যাগুলির সমাধান হয়ে গেছে 8 বছর। আর্টিকেল 370 যেটা অন্যায় ছিল, পণ্ডিতের প্রতি অন্যায় ছিল, সেটাকে আমরা তুলে ফেলেছি। আর্টিকেল 335A আমরা বলেছি হবে না। আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাগেইনস্ট টেরোরিজম, সেটা আমরা করেছি। আজকে কাশ্মীরে শান্তি আছে। অনেক লোক ত্রিপুরা থেকেও আমাদের কার্যকর্তারা আমার কনস্টিটিউয়েন্সি থেকে বেরিয়ে এসছে কাশ্মীর, ঘুরে ফিরে এসে ছবি দেখিয়েছে আমাদের ফটোগ্রাফ। এবং ভারতবর্ষ তো শুধু একটা মানচিত্রে একটা রেখা নয়, ভারতবর্ষের আত্মা হলো ভারতবর্ষের সংস্কৃতি। ভারতবর্ষের সংস্কৃতি কিন্তু ভারতবর্ষের আত্মা। এবং এই ভারতবর্ষের সংস্কৃতির যারে উজ্জ্বল করার জন্য এবং ফিউচার জেনারেশন সেটাকে বুঝতে পারে, আমরা রাম মন্দির বানিয়েছি। রাম মন্দিরে শুধু একটা রামের কি বলে পূজা করানোর জায়গা দেখলে হবে না। রাম মন্দির হলো রাষ্ট্র মন্দির, রাষ্ট্রের একতার একটা কি বলবো সিম্বল। কাশী বিশ্বনাথ মন্দির, সেটা আমরা করেছি। আমি নিজে গেছি কাশীতে। কোথায় ছিল কাশী আগে, এখন কোথায় কাশী, রেকর্ড টাইম। বাবা কেদারনাথ, সেখানে নিজে প্রাইম মিনিস্টার গেছেন, মোদিজি গেছেন, লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা যান। আজকে যাওয়া আসার সুবিধা হয়ে গেছে, গেস্ট হাউস হয়ে গেছে সেখানে। সোমনাথ মন্দিরে ডেভেলপমেন্ট, গেস্ট হাউস। এবং স্বাধীনতার জালিয়ানাবাগ খুব শুনতাম আমরা, ইতিহাস যারা পড়েছেন দেখবেন, জালিয়ানাবাগ বলে হইচই করতো কংগ্রেস নেতারা, কিন্তু জালিয়ানাবাগ মেমোরিয়াল আমরাই বানিয়েছি, মোদিজি বানিয়েছেন জালিয়ানাবাগের মেমোরিয়াল। এতদিন লাগলো।
এতদিন লাগলো, এত সরকার আসলো গেল কংগ্রেসের, কোথায় মেমোরিয়াল? সো আমরা বলি আমরা নেশন ফার্স্ট, আমরা নেশন ফার্স্ট পার্টি, নেশন ফার্স্ট সরকার। তাই আমরা দাবি করতে পারি মোদিজি আসার পর কাজের কালচার এবং পলিটিক্যাল কালচার বদলে গেছে। সবার জন্য ন্যায়, কারো জন্য তোষণ নাই। সবার জন্য ন্যায়, কারো জন্য তোষণ নাই। এই নীতিতে এই সরকার চলে। আম্বেদকরজির মেমোরিয়াল কে বানিয়েছে? আম্বেদকরজি যে কনস্টিটিউশন লিখেছেন, চেয়ারম্যান ছিলেন ড্রাফটিং কমিটি, উনার মেমোরিয়াল আমরাই বানিয়েছি, মোদিজি বানিয়ে দিয়েছেন। যোগাকে কে বিশ্বে কে নিয়ে গেছে? যোগা দিবস, বিশ্ব যোগা দিবস। যোগা তো আগেও ছিল, যোগা তো এরকম নেই যে কি বলে মোদিজি সরকার আসার পরে যোগা হয়েছে, কিন্তু পাত্তাই দিত না। দেশের স্বাভিমান, দেশের যে সম্মান, এটা সবসময় দ্বিতীয় স্থানে থাকতো। দেশের স্বাভিমান, দেশের সম্মান, দেশের সংস্কৃতি, দেশের ভাবনা, দেশীয় ভাবনা, সেটা সেকেন্ড থাকতো। আগে থাকতো ভোট ব্যাংক, আগে থাকতো ভোট ব্যাংক, পার্টির পদ, সরকারে কি পদ পাওয়া যায়। আজকে নেশন ফার্স্ট, রাষ্ট্র সর্বপ্রথম, রাষ্ট্র সর্বোপরি। আর জনজাতিদের জন্য ট্রাইবাল মিউজিয়াম, জনজাতি গৌরব দিবস, জনজাতি গৌরব দিবস আমরা মোদিজি করেছে। আর বলতে গেলে ত্রিপুরা রাজ্য আমরা জনজাতিদের জন্য প্রথমবার, জনজাতিরা জানেই না ওয়ার্ল্ড ব্যাংক কি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1300 কোটি টাকা আমরা নিয়েছি জনজাতি কল্যাণের জন্য। জনজাতি কল্যাণ মন্ত্রী আমার সঙ্গে বসে আছেন, উনি খুশি হাসছেন। 1300 কোটি টাকা স্পেশাল প্যাকেজ ও জনজাতি ত্রিপুরা রাজ্যে মোদিজির মার্গদর্শনে, মোদিজির আশীর্বাদে সেটা পেয়েছি আমরা, কোনোদিনও পাইনি। বোডো পিস অ্যাকর্ড 2020 কে করেছে নর্থ ইস্টে? প্রত্যেক 15 দিনে একটা কেন্দ্রীয় মন্ত্রী নর্থ ইস্টে আসে। আপনারা দেখছেন প্রত্যেক 15 দিনে কি আসে? একজন কেন্দ্রীয় মন্ত্রী নর্থ ইস্টে আসবেনই। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি 50 বার হয়ে গেছে নর্থ ইস্ট ভিজিট। আগের প্রধানমন্ত্রী আসাম থেকে নির্বাচিত ছিলেন, কয়বার আসছেন আমি জানি না। আগে যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার আগে ডক্টর মনমোহন সিং আসাম থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য, উনি কয়বার নর্থ ইস্টে এসেছেন আমরা জানি না। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি 50 বার নর্থ ইস্টে এসেছেন। এবং আমাদের ফরেন পলিসি খুবই সরল সিধা। মোদিজি বলেছেন, খুব সুন্দরভাবে পাবলিককে বুঝিয়ে দিয়েছেন ফরেন পলিসি কি। আমাদের ফরেন পলিসি উনি হিন্দিতে বলেছেন, ना हम किसी को नीचे देखेंगे, ना हम किसी को आग दिखाएंगे, हम सबके साथ आंख मिला के बात करेंगे। আমার কাঁধে তো নিচে দেখানোর দরকার নেই, কাঁধে চোখ রাঙানোর দরকার নেই, কিন্তু আমার চোখে চোখ রেখে ভারতবর্ষের কথা বলবো সবার সঙ্গে। সেটাই প্রমাণ হয়েছে। আজকে যেখানে যা জাপানে দেখেছেন ওনার কি ওয়েলকাম হয়েছে, আমেরিকায় দেখেছেন কি ওয়েলকাম হয়েছে। সুতরাং আমি তো আর বলেছি আগে, সম্ভব তো না সব কথা 8 বছরের কথা এই কি বলে সাংবাদিক সম্মেলনে বলা। আপনারাও মনে হয় বলে খুব তাগিদে আছেন প্রার্থীর নাম জানার জন্য, কিন্তু কথা হলো প্রার্থী তো সিস্টেম, বিজেপি সিস্টেমের বাইরে কোথাও হয় না। মোদিজি সিস্টেমের মধ্যে কাজ করে, আমাদের বিজেপিতে স্থাপিত সিস্টেম আছে, এর বাইরে কোনো কিছুই হয় না। এবং ত্রিপুরা রাজ্য শেষ করার আগে আমি একবার বলবো, ত্রিপুরা রাজ্য মোদিজির মার্গদর্শনে, মোদিজির আশীর্বাদে
আমরা চলছি। উনি যা যেভাবে চলছে আমাদেরকেও বলেছেন এইভাবেই চলতে হবে, সেটা হলো সুশাসন, সেবা, গরিব কল্যাণ আর সবের প্রয়াস নিয়ে চলতে হবে। আর আমরা বারবার বিশ্বাস করি এবং মোদিজি আমাদেরকে শিখিয়েছে কথা, সমাজ এবং সরকার আলাদা নয়, একসঙ্গে কাজ করতে হবে, সেটাই সবকা বিকাশ। আর এইভাবেই ত্রিপুরা সরকারও কাজ করছে মোদিজির গাইডেন্সে, মোদিজির নেতৃত্বে। তারা উত্তর পূর্ব অঞ্চল বদলিয়ে গেছে। আমি আগেও বলছি, আবার বলছি, উত্তর পূর্ব অঞ্চলের একটা বদনাম ছিল বিগত সরকারের সময়, যে বন্ধের জায়গা, টেরোরিস্ট জায়গা। আমরা যখন দিল্লি যেতাম বলে চলো ভাই ত্রিপুরা, বলতে থেকে আরে ভাই সব খুব ঠিক আছে। আজকে নর্থ ইস্ট আসার জন্য মানুষ খুব উৎসাহিত। আগে যখন আমরা বলতাম চলো ভাই নাগাল্যান্ড, বলতে আরে সব ঠিক আছে, তো কে বল রহে তুমি বন্ধু বান্ধব। আজকেই নর্থ ইস্টে আসছে, টুরিস্ট আসছে, কারণ নর্থ ইস্টের আসল সম্পদ হল ট্যুরিজম। আর শান্তি থাকলেই তো ট্যুরিজম হবে, রাস্তাঘাট থাকলেই ট্যুরিজম হবে, ভালো হোটেল হলেই ট্যুরিজম হবে। তা মেইন স্ট্রিমিং অফ নর্থ ইস্ট, সেটা ৭৫ বছর হয়নি, অস্বীকার করে লাভ নেই, ৭৫ বছর এটা হয়নি। আজকে সেটা হচ্ছে এবং আমরা মানুষের কাছে কথা পৌঁছে দিতে চাই যে এই সরকার মানুষের জন্যই কাজ করবে, কেন্দ্র সরকারই হোক, আমাদের রাজ্য সরকারই হোক। আর কংগ্রেসের অবস্থা জানেন, 50টা অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, 50টা অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে সিটসের জন্য, 50টা সিটের জন্য 8 বছরে। আর কংগ্রেস হেরেছে 41-এ, সেটা ডাটা আছে আমার কাছে। দেওয়ার ইলেকশন ফর 50 অ্যাসেম্বলি সিটস ইন 8 years. 50 assembly elections held in 8 years, Congress was defeated in 41. এই হলো অবস্থা। কারণ মানুষের কাজ না করে শুধু তোষণবাদ, ক্ষমতার পিছিয়ে পিছিয়ে পালানো। আর আমাদের সংগঠনের একটাই স্লোগান, সেবাই সংগঠন। সংগঠন क्या है? সেবাই সংগঠন। আমরা আমাদের কার্যকর্তারা দিন রাত কাজ করে, ইলেকশন থাকুক বা না থাকুক, ওনারা জানেন এত প্রোগ্রাম থাকে মানুষের জন্য, মানুষের দরজা যাওয়া, মানুষের কাজ করা, সবের গ্রামে গ্রামে যাওয়া, বুথে বুথে যাওয়া। সুতরাং আমাদের সরকার এবং পার্টি সবচেয়ে বড় কাজ হলো সেবাই সংগঠন। সেটাই সংগঠন, সেবা করাটাই সংগঠন। আমি আশা করব এই কথাগুলি আপনারা পাবলিক কাছে যাবেন, আপনার মাধ্যমে। আপনারা এসছেন বা ইলেকশনের সময় যেটুকু বলার আমি বলেছি, 8 বছরের কাজ এখন বলতে গেলে তো 2-3 ঘন্টা লাগবে। যেটা जनरल पॉइंट, बड़ो बड़ो पॉइंट गुली, मोटा मोटा पॉइंट जो था, मैंने इसको मैंने बताया आप लोग को। और त्रिपुरा का जो सरकार है वो भी काम कर रहे हैं उसी दिशा पे काम कर रहे हैं हम लोग। और हमारा बाई इलेक्शन है, हम तो पूरा कॉन्फिडेंस है। मैं आज भी बोला मेरे भाषण में कि हम ही जीतेंगे, 3 गया तो 4 आएंगे, 3 गया तो 4 आएंगे, और 4 आया अगली बार 60 भी आ सकते हैं। इसमें हमारा कौन राइवल है, मुझे सांबादिक दोस्त लोग पूछते रहते हैं राइवल कौन है। हम राइवल नहीं देखते, हमारा अपना शक्ति से हम लड़ते हैं। हम मोदी जी इतना सेवा कर रहा है, इतना सुशासन दे रहा है, त्रिपुरा के लिए स्पेशल ट्रीटमेंट कर रहे हैं, इसके बाद तो कोई बात ही नहीं होता, उसके बाद तो कुछ बात ही नहीं होता। आप लोग को धन्यवाद, सबाई के धन्यवाद, अपने एसছেন, थैंक यू वेरी मच। और আমি আশা করব এইসব কথা যারা আমি বলেছি পাবলিক কাছে যাবে আপনার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।